হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি উত্তরপাড়া থেকে দীপা বলছি। আজ বানাচ্ছি বিরিয়ানি, অনেক দিন পর বানাচ্ছি। দেখো, প্রথমে বেরেস্তা করে নিলাম, এখানে আলুগুলো ভেজে নিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি বিরিয়ানির চাল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের নুন আর সাদা তেল। আর এখানে আছে বিরিয়ানির সমস্ত মশলা। এটা আমি তোমরা জালি করেও দিতে পারো, বা এরকম নেট অনলাইনে পেয়ে যাবে, এগুলো করেও দিতে পারো। দেখো, এখানে দিয়ে দিলাম প্রথমে গোলাপের পাপড়ি, এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, সমস্ত রকমের গোটা গরম মশলা। এটা আছে পুদিনা, এটা আছে ধনিয়া, সমস্ত কিছু এর মধ্যে ভরে নেবো। ভরে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা ন্যাকড়া করে পুটুলি পাকিয়েও দিতে পারো, আবার এমনিও দিতে পারো। এমনি আমি দিই না, কারণ ওগুলো মুখে পড়ে না। এগুলোর মধ্যে দিলে কি হয়, এটা তুলে ফেলে দিতে পারি। ফ্লেভারটার দরকার, এগুলোর তো দরকার নেই, তাই এর মধ্যে সমস্ত কিছু ভরে নিই। এটা হচ্ছে শাহজিরা, ওটা দিয়ে দিলাম পুরোটাই। এর মধ্যে পুদিনা আর ধনিয়া দিয়েও দিয়ে দিলাম। দেখো, দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এইভাবে লক লাগিয়ে দেবো। এটা লক সিস্টেম আছে, এইভাবে লকটা লাগিয়ে দেবো। আর দেখো, এর মধ্যে প্যাক করে নেয়। এর মধ্যে এবার এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এটা এইভাবেও দিতে পারো, আবার এখানে দেখো হুকের সিস্টেম আছে, এইভাবেও আটকে দিতে পারো। এইভাবে দিয়ে এই ঢাকা দিয়ে দিলাম। এবার ভাতটা হোক। আর দেখো, বেরেস্তাটা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি, একই জায়গায় রেখেছি। আর সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটাকে প্রথমে সকালবেলায় মেখে রেখেছিলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা পরিমাণে কম কম, আর ওপর থেকে দিয়ে দিয়েছি দেখো একটু বিরিয়ানি মশলা আর একটু চিকেন মশলা। এবার দিয়ে এটাকে কষাবো, আর দই দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, 90% কুক করবো। আমি মাইক্রোওভেনে করব, তাই 90% করছি। যারা গ্যাসে করবে, এটা লেয়ার বাই লেয়ার করবে, তারা 60% সেদ্ধ করে নেবে। এটা আমি ঢাকা দিয়ে দেবো, খানিকক্ষণ সেদ্ধ হোক। দেখো, বিরিয়ানির চিকেন আমার হয়ে গেছে রেডি। আর এখানে রাইসও রেডি হয়ে গেছে, এখানে বেরেস্তাও রেডি। এখানে ভিজিয়ে রেখেছি কেশর দিয়ে দুধ, আর এর মধ্যে দিয়ে দিয়েছি মিঠা আতর আর গোলাপ জল আর কেওড়ার জল, আর এটা একটু পেঁয়াজ ভাজার তেল। এবার প্রথমে ভাত নিয়ে নিয়েছি, রাইস। এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসের পিসগুলো। এটা আপনারা যদি হাঁড়িতে করেন বা বিরিয়ানির বড় বড় যে ইয়েগুলোতে হয় সেগুলোতে করে, প্রথমে মাংসটা কষিয়ে নেবেন, দিয়ে ওপর থেকে এই রাইসগুলো লেয়ার বাই লেয়ার দিয়ে দেবেন। আমি মাইক্রোওভেনে স্টিম করব, তাই আলাদাভাবে করছি। এভাবে দিয়ে দেবো, ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে বেরেস্তা, আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। আর একটু দিয়ে দেবো পুদিনা আর ধনিয়ার পাতা। উপর থেকে দিয়ে দেবো গোলাপ জল মেশানো দুধ আর কেশর মেশানো দুধ। সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা, একটু সামান্য পেঁয়াজ ভাজার তেল, আর ওপর থেকে দিয়ে দেবো রাইস। ঘিটা আমি শেষে দেবো, ঘিটা এর মধ্যেও দিলেও ভালো হয়। ঘিটা আমি একটু কম দেবো, তাই আমি একবারে শেষে দেবো। এবার এর উপরে আবার লেয়ার করব। ভাতগুলো নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো বেরেস্তা,
আর দিয়ে দেবো পুদিনা আর ধনিয়া। আর দিয়ে দেবো পেঁয়াজ ভাজার সামান্য পরিমাণে তেল। কেশর মেশানো দুধ। আর এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে বিরিয়ানি মশলা। আজকে আমার খোয়া ক্ষীর নেই, খোয়া ক্ষীর থাকলে এর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিই। খোয়া ক্ষীর বাজারে গিয়েছিলাম, খোয়া ক্ষীর আমি পাইনি। আর উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। হয়ে গেল আমার বিরিয়ানি লেয়ার। এটা আমি মাইক্রো ওভেনে 5 থেকে 6 মিনিট স্টিমে বসিয়ে রাখবো। দেখো 5 থেকে 6 মিনিট মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি। একটা চালও ভাঙেনি। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো তোমাদের। দেখো খুলে দেখায়। আমার বিরিয়ানি রেডি। কে কে এই রকম বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করো। আর এর সাথে আছে রায়তা। রায়তাটা এখনো বানানো হয়নি, সেটা কোনো একদিন দেখাবো। রায়তা কম বেশি তো সবাই বানাতে পারো। দেখো বিরিয়ানি, বলো তো কে কে খেতে ভালোবাসো এই রকম বিরিয়ানি। দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখেছো পুরো আলু সেদ্ধ হয়ে গেছে। চিকেন পিস কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো। বিরিয়ানি একদম খুব কম খরচে বাড়িতে হালকা, একদম হালকা বিরিয়ানি। আমার এই রান্নাগুলো ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।